পরাশক্তিদের অত্যাধুনিক প্রতিরক্ষা বলয়কে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বমঞ্চে এখন নতুন আতঙ্ক ইরানি ড্রোন। রাডারের নজর এড়িয়ে ড্রোনগুলোর নিখুঁত আঘাত হানার সক্ষমতা পশ্চিমাদের রণকৌশলকে যেন ওলটপালট করে দিয়েছে। এই যাত্রা শুরু হয় ১৯৮০-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময়। ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় অস্ত্র কেনা বন্ধ হয়ে যায় ইরানের। শাহ মোহাম্মদ রেজা পাহলভির আমলে যুক্তরাষ্ট্র থেকে কেনা যুদ্ধবিমান এবং অস্ত্র দিয়েই প্রথম দিকে যুদ্ধ চালিয়ে নেয় ইরান। কিন্তু পরে ইরাক উন্নত রাডার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শুরু করলে বড় ধরনের সমস্যায় পড়ে ইরানের বিমান বাহিনী। তারা তখন বুঝতে পারে এমন একটি অস্ত্র দরকার যা যুদ্ধ বিমানের মতো কাজ করবে, কিন্তু দামে হবে সস্তা, সহজে তৈরি করা যাবে, আর এতে পাইলটের জীবনেও ঝুঁকি থাকবে না। ১৯৮৪ সালে ইরানের ইস্পাহান বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী এবং আইআরজিসি যৌথভাবে কাজ শুরু করে ড্রোন প্রযুক্তি নিয়ে। প্রথমে তৈরি হয় মুহাজির-১ নামের একটি ড্রোন, যা মূলত নজরদারির জন্য ব্যবহার করা হতো। এরপর আসে আবাবিল। এটি ছিল ইরানের প্রথম হামলাকারী ড্রোন। শুরুতে আবাবিল খুব সীমিত দূরত্বে যেতে পারলেও এখনকার আবাবিল ড্রোন টানা কয়েক ঘন্টা উঠতে পারে এবং দূর থেকে সেটিকে নিয়ন্ত্রণ করা যায়। নিষেধাজ্ঞার কারণে কোনো দেশ যখন ইরানের কাছে যন্ত্রাংশ বিক্রি করতে রাজি হয়নি, তখন ইরান ঝুঁকে পড়ে কালোবাজারের দিকে। তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত, সেই সাথে ইউরোপের বিভিন্ন উৎস থেকে তারা সংগ্রহ করে ইঞ্জিন এবং যন্ত্রাংশ। অস্ট্রেলিয়ার তৈরি ছোট বিমানের ইঞ্জিন বদলে ব্যবহার করা হয় মুহাজির ড্রোনে। একই পথ ধরে আসে শাহেদ 136 ড্রোন। আজ ইরানের হাতে এমন ড্রোন আছে যা ২০০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে যেতে পারে, রাডার ফাঁকি দিতে পারে, আবার আত্মঘাতী হামলাও চালাতে পারে। শাহেদ, মুহাজির, আবাবিল এই নামগুলো এখন শুধু ড্রোন নয়, বরং ইরানের নতুন সামরিক শক্তির প্রতীক। আর এই শক্তি বিশ্বকে দেখিয়ে দিয়েছে আধুনিক যুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হলো প্রযুক্তি। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।